أعوذ بالله من الشيطان الرجيم أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوب من ذكر الله أولئك في ضلال مبين আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিচ্ছেন যার অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন আল্লাহ তাআলা তার অন্তরটাকে ইসলামের জন্য খুলে দিয়েছেন এবং ফাহু আলা নূরে মির রব্বি এবং রবের পক্ষ থেকে যে আলো সে আলোর উপরে সে প্রতিষ্ঠিত আছেন, সে আলো হচ্ছে আল কোরআন। এটাকে নূরাম মুবিনা বলা হয়েছে। তো একদিকে আল্লাহ তাআলা তার অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, অন্যদিকে সে এই নূরের উপরে অর্থাৎ কোরআনের উপরে আছে। তো এরাই হলো প্রকৃত জয়যুক্ত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল মানুষের এই বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, ধ্বংস ওই সমস্ত কঠিন হৃদয় বিশিষ্ট মানুষের যে আল্লাহর জিকির হতে যারা বিমুখ, তার অন্তরটা কঠিন শক্ত, তার মধ্যে নম্রতা নাই, বিনয়ী ভাব নাই, তার চোখে কান্না আসে না। তো এরকম যাদের অন্তর শক্ত আল্লাহর জিকির মানে আল্লাহর কোরআন থেকে, যাদের হৃদয়টা শক্ত, তাদের জন্য ধ্বংস। কোরআনের বৈশিষ্ট্যই হচ্ছে যে মোমেনদের সামনে কোরআন তেলাওয়াত করলে তাদের অন্তরটা নরম হয়। কি হয় সেটা সামনে আয়াতে আপনি দেখবেন। কঠিন হৃদয় যাদের, তারা আসলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এখন সামনে দেখেন, আল্লাহ নাজ্জাল আহসান আল হাদিসে, আল্লাহ তাআলা উত্তম বাণী অবতীর্ণ করেন। কেতাবা মুতাশাবিহা, সামঞ্জস্যপূর্ণ কিতাব, অর্থাৎ এই কেতাবে যেগুলি আছে তার মধ্যে কোনো সাংঘর্ষিক নাই, কোনো বৈপরীত্য কিছু নাই, কন্ট্রাডিক্টরি নাই। মুতাশাবিহা, এই কেতাব হচ্ছে সামঞ্জস্যপূর্ণ, একটা আয়াতের সাথে অন্য আয়াতের মিল আছে। মাসানিয়া, এবং কথাগুলি পুনঃ পুনঃ উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা কি আমাদেরকে এক দুইবার বলছেন ঈমান আনতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু? এটা হলো পুনঃ পুনঃ উদ্ধৃত। মাসানিয়া তাকশারু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, এই আয়াতগুলি শোনার ফলে তাদের চামড়াটা কেঁপে ওঠে। কারা? ইয়াখশাউনা রাব্বাহুম, যারা রবকে ভয় করে। এই কোরআন শুনলে তাদের চামড়াটা কেঁপে ওঠে, থরথর করে তাদের চামড়াটা শরীরে কেঁপে ওঠে। সুম্মা তালিনু জুলুদুহুম, তারপর তাদের শরীরের চামড়াটা আস্তে আস্তে নরম হতে থাকে। ওয়াকুলুবুহুম ইলা যিকরিল্লাহ, এবং তাদের অন্তরটা আল্লাহর স্মরণের দিকে রুজু হয়। এই বৈশিষ্ট্য হল মোমেনের। উলাইকা জালিকা হুদাল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পথ নির্দেশ, হেদায়েত। ইয়াহদি বিমা ইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ তাকে এই হেদায়েত তাকে দান করেন। আমিউদ্দিল, যাকে আল্লাহ বিপদগামী করেন, ফামা লাহু মিন হাদ, তার জন্য কোনো পথ প্রদর্শক নাই। তাহলে এই যে কোরআনের বৈশিষ্ট্য, যে কোরআন শুনলে আল্লাহর জিকির শব্দ অর্থ সুবহান আলহামদুলিল্লাহ, এটাও জিকির, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে জিকির শব্দ অর্থ কোরআনকে বোঝানো হয়েছে। তো এখানে আপনার একটা শানে নজুল আছে, সেটা হচ্ছে যে বনি ইসরাইলের আলেম যারা, অর্থাৎ বনি ইসরাইল থেকে যারা আহলে কিতাব আলেম, এরা যখন ইসলাম গ্রহণ করে তখন আরবের মুশরিক যারা, তারা কি সব তাদের মুখাপেক্ষি হয়। তারা একটা মুশরিক, সে কী জানে? সে তো বত্তুলিক, সে কিছু জানে। আর ওরা যারা আলেম, তারা আসমানি কিতাবের জ্ঞান রাখে। এই জন্য মুশরিকরা স্বাভাবিকভাবে ইসলাম গ্রহণ করার পরে এই বনি ইসরাইলদের আলেমদের তারা মুখাপেক্ষি থাকতো, তাদের কাছ থেকে কথা শোনার চেষ্টা করতো। এরা সবাই যারা জানে না, তারা তো আলেমের মুখাপেক্ষি হয়ে থাকে। এখন ওই বনি ইসরাইলের আলেমরা যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো ইসরায়েলি রওয়ায়াত। কিন্তু ইসরায়েলি রওয়ায়াত মানে তারা যে ইসরায়েলি তা না, তারা তো মুসলমান, কিন্তু তারা যেহেতু আগে ওই ধর্মে ছিল, কাজে ওখানে তাদের তাওরাত, তালমুদ, ওদের হাদিস গ্রন্থের নাম তালমুদ, এর থেকে ওরা যেগুলো পেয়েছে সেগুলো ওরা মুসলমানদেরকে বলেছে, এবং সেগুলো পর্যায়ক্রমে আবার লিপিবদ্ধ হয়েছে, তাফসীরের মধ্যে স্থান লাভ করেছে। এইগুলো কিন্তু ইসরায়েলি রওয়ায়াত। ইসরায়েলি রওয়ায়াত কিন্তু এমন না যে ওরা একেবারে মানে মুসলমান না, ওরা বর্ণনা, তা না, কিন্তু ওরা মুসলমান হয়ে যেটা বর্ণনা করছেন
ওদের জ্ঞান অভিজ্ঞতা সেটা স্টাডির হয়। তো সেখানে পাওয়া যায় সালমান ফার্সি ইনি প্রথমে ছিলেন অগ্নিপূজক পৌত্তলিক, তারপরে উনি ইসলাম গ্রহণ করার আগে উনি খ্রিস্টান হয়েছিলেন, মাহবুবা যার নাম, বিরাট ইতিহাস আমরা বলেছি। তো উনি প্রথমে ইরানের লোক আগুন পূজা করতেন, তারপর উনি খ্রিস্টান ধর্ম অবলম্বন করছেন, তারপর উনি মুসলমান হয়েছেন, তাহলে উনি আহলে কিতাব। তো ওনার কাছে সাহাবীরা বলতো যে আপনি আমাদেরকে এই পূর্ববর্তী আসমানি কিতাবের কিছু কথা শোনান। তো উনি আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করছেন। তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করার পরে আল্লাহ রসুল তার জবাব দেন না, আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন যে নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি বিমা ওহাইনা ইলাইকা হাযাল কোরআন। আল্লাহ বলেন আমি উত্তম কাহিনীগুলি, আহসানাল কাসাস অর্থাৎ কেসার মধ্যে, কাহিনীর মধ্যে যেগুলো উত্তম সেগুলি, নাহনু নাজ্জালনা আলাইকা আহসানাল কাসাস, আল্লাহ বলেন আমি আপনার উপরে সবচাইতে সুন্দর কাহিনীগুলো আমি অবতীর্ণ করেছি। কাজেই পিছনের কেতাবের কোনো কথা শোনা আপনার প্রয়োজন নাই। তারপরে আবার কিছুদিন পার হয়ে গেছে, আবার বলো আপনি কিছু পূর্ববর্তী আসমানি কিতাবের ইতিহাস বলেন। তো সালমান ফার্সি আবার আলোচনাকে প্রশ্ন করলেন। তখন এই দ্বিতীয় আয়াত নাযিল হলো, আল্লাহ নাজ্জাল আহসানাল হাদিসে, আল্লাহ অবতরণ করেন সর্বোত্তম বাণী। তো আল্লাহ যদি আমাদেরকে সর্বোত্তম বাণী নাযিল করে শোনান, তা আমরা পিছনেরটা কী শুনবো? সেখানে তো অনেক গরমিল আছে। সেই কিতাবগুলির মধ্যে ইরেজিং টেম্পারিং হয়েছে, ঘষা মাজা হয়েছে, কাজে এটাই তোমাদের জন্য যথেষ্ট। কাজে পিছনেরটার দিক তোমরা ওদিকে যেতে যেও না, তোমাদের যা প্রয়োজন আল্লাহ বলেন তোমাদের আমি সব এখানে আমি দিয়েছি। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, আল্লাহ বলেন এই কিতাবে কোনো জিনিসের আমি ঘাটতি রাখিনি, অভাব রাখিনি, তোমাদের সব প্রয়োজন তোমরা এখানে পাবে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে আমরা এই কোরআন নিয়ে কোনো গবেষণাই করি না, আমরা ওই 2 নম্বর থেকে আমরা শুরু করি। এবং এদের কথাবার্তা এতই দুঃখজনক, তা থেকে যদি বলা হয়, তারা বলে কি জানেন, তাহলে ওগুলো গবেষণা চিন্তা আমাদের দরকার নয়, আমরা হাদিস আছে মানব, ব্যাস। তো এদের কি কিছু বলার আছে? এদের কিছু বলার নাই। হাদিস আছে, হাদিস যে কীভাবে, যারা হাদিস লেখছে তারাই তো লক্ষ লক্ষ হাদিস বাদ দিছে। ইমাম বুখারী 6 লক্ষ হাদিস সংগ্রহ করিয়া ইনি কি বসে এগুলো সব সহি? উনি তো 2 লক্ষ হাদিস সহি ঘোষণা করে তারপরও তার থেকে সামান্য কটা 7,300 মতো হাদিস উনি লিখেছেন। তাও আবার তাকরার আছে, মানে রিপিট। এই যে কোরআনে যেরকম রিপিট আছে, হাদিসে ওরকম রিপিট আছে। একটা হাদিস বিভিন্ন প্রসঙ্গে বিভিন্নবার বর্ণনা করা হয়েছে, সেগুলি বাদ দিলে মোট হয় 4,000-এর মতো হাদিস থাকে। তাহলে কোথায় লক্ষ লক্ষ হাদিস আর কোথায় এই 7,300 হাদিস? তাহলে এখন এই হাদিসগুলি তারা যারা সংগ্রহ করছেন, মানে আজীবন পরিশ্রম করে তারাই তো এগুলো বাদ দিচ্ছেন যে এর মধ্যে ভেজাল। তো এখন যদি আমাদের সমাজের আলেমরা বলে যে ওই গবেষণাটা আমরা বুঝি না, ওই হাদিস আছে আমরা মানব, তাহলে এদের সাথে তো আর আলোচনার কিছু থাকে না। আর যারা সত্যি চিন্তা গবেষণা করে, কোরআন কিনিয়া গবেষণা করে, কোরআনের সাথে মিলে দেখে সব কিছু, তারা এটা দেখবে যে আসলে আল্লাহ কি বলছেন আর ওখানে কি গরমিল আছে। তো এবারে আল্লাহ বললেন যে আল্লাহ নাজ্জাল আহসানাল হাদিস, হাদিস মানে বাণী, বাক্য। আহসান ইসমে তাফজিল, অর্থাৎ সবচাইতে সুন্দর বাণী। তা আল্লাহ যদি সবচাইতে সুন্দর বাণী আমাদের কাছে নাযিল করেন, তা আমাদের অন্য কিতাবে আবার কেন যাইতে হবে বলেন? এই দ্বিতীয়বার নাযিল হলো। আবার কিছুদিন পরে আবার সালমান ফার্সিকে অনুরোধ করে যে আপনি একটু আমাদেরকে পূর্ববর্তী কাহিনী শুনেন। সালমান ফার্সি আবার আল্লাহ রসুলের কাছে বললেন। তখন আল্লাহ তাআলা তৃতীয়বার আয়াত নাযিল করলেন, আওয়ালাম ইয়াহদি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যে যারা ঈমানদার তারা আল্লাহর এই জিকির, আল্লাহর এই কোরআন দ্বারা তাদের অন্তরটা নরম হবে, এটার কি এখনো সময় হয় নাই? শেষ কথা যে আল্লাহ বলছেন যে এখনো কি সময় হয় নাই যে এত কিছু নাযিল করার পরে তোমাদের অন্তরটা কোরআনের জন্য নরম হবে, বিনয় এখনো সময় হয় নাই? তাহলে এখন এর থেকে আমরা চূড়ান্তভাবে বুঝতে পারলাম
যে অনেকে ওয়াজ করার সময় কেউ তওরাত কয়, কেউ বাইবেল কয়, কেউ গোস্পেল, কেউ ত্রিপিটক, কেউ মহাভারত। তো এগুলো করলে মনে হয় যেন বিরাট বক্তা, কিন্তু আল্লাহ বলছে যে আমি এগুলা তোমাদের জন্য কোনো অভাব কোরআনে রাখি না, এখান থেকেই তোমরা বলো। এখন এই মৌলিক বিষয়টা যদি না জানা হয় তাহলে তো মানুষ এটাই মনে করবে বা হুজুরে একেবারে বাইবেল পড়ছে অনেক সময়, কিন্তু আপনি যে বাইবেল পড়লেন ওটা যে আল্লাহ নাজের করলা তওরাতের কোনো গ্যারান্টি আছে? ওকে থাকতে তো ওরা একেবারে জরার জীর্ণ করে ফেলেছে ওগুলাকে ওরা। কাজে এই জন্য আল্লাহ আমাদেরকে বলছেন যে তোমাদেরকে যে আমি কিতাব দান এটা তোমরা বোঝার চেষ্টা করো, এটাই তোমাদের সব প্রয়োজন মিটাবে, এটা আল্লাহ বলছেন। তো এখন এই আয়াতটাতে আমরা পাঠ করলাম, এখানে আমরা দেখলাম যে এই কিতাবের বৈশিষ্ট্য হলো আল্লাহ নাজ্জালা আহসানুল হাদিসে কেতাবা মুতাশাবিহা মাসানিয়া। মাসানিয়া শব্দ অর্থ দুবার করে, যেমন সূরা ফাতিহাকে বলা হয়েছে সাবাম মিনাল মাসানি, 60টা আয়াত যা দুবার করে বারবার পড়া হয়। ফাতিহার যে উপরে আয়াতটা তা হলো দুবার করে বারবার পড়া হয়, অর্থাৎ ফাতিহা অন্তত দুবার না পড়ে কোনো রকম নামাজ হওয়ার সম্ভাবনা নাই, 2 রাকাতের কম কোনো নামাজ নাই। এই জন্য ওই ফাতিহাকে বলা হয়েছে যে ওয়ালাকাদ আতাইনাকা সাবাম মিনাল মাসানি, যে আপনাকে আমি 60টা আয়াত দিয়েছি যা দুবার করে বারবার পড়া হয়। ঠিক কিনা? আমরা দুবার করে ফাতিহাটাকে বারবার করি, কম পড়লেও দৈনিক আমরা 17 বার তো ফরজ নামাজে পড়ি, এরপর যদি সুন্নাত পড়ি আরও 15 রাকাত, তাহলে 32 বার আমরা সূরা ফাতিহাটা পড়ছি, কিন্তু দুবার করে বারবার পাঠ করা হয়। তো এখানে মাসানিয়া শব্দটা মানে যেটা পুনঃ পুনঃ আল্লাহ উদ্ধৃত করেছেন, এবং এটার বৈশিষ্ট্য তাকশার রুমিন জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করে তাদের চামড়াটা শিহরে ওঠে, কেঁপে ওঠে। সুম্মা তালিনু জুলুদুহুম, এরপরে তার চামড়াটা নরম হয়। কুলুবুনা যিকরিল্লাহ, এবং তাদের অন্তর আল্লাহর কোরআনের দিকে রুজু হয়। যালিকা হুদাল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। ইয়াদি বিমা ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে এই হেদায়েত আল্লাহ দান করেন। অমায়ুদ্দিল্লাহ, আর আল্লাহ যদি কাউকে বিপদগামী করেন তার জন্য কোনো পথ প্রদর্শক নাই। এটা হলো মূল বৈশিষ্ট্য। এখন আপনারা দেখবেন জিকির করতে করতে ঘামাইয়া যায়, মাথা গরম হয়ে যায়, লাফ দেয়, গাছে ওঠে, হ্যাঁ, বেহুশ হয়ে পড়িয়া যায়, এইসব দৃশ্য। তো এগুলো কি কোরআনের সাথে মিলে বলেন তো? কোরআনে যা আসে এটা বাদ দিয়ে আমরা সব 2 নম্বরের মধ্যে আসে। আল্লাহকে এমন জিকির করো, জিকির করে তোমাকে যেন পাগল বলে। কি একটা আল্লাহকে জিকির করে তোমার পাগল হইতে বলছে আল্লাহ, হ্যাঁ? এটা হাদিস যে আল্লাহকে এমনভাবে জিকির করো যে তুমি যেন তোমাকে মানুষ পাগল বলে। তাই আল্লাহ কি মানুষকে পাগল হইতে বলছে? সব পাগল হবে মানুষগুলি নাকি? এদের কাজকর্ম আছে পৃথিবীতে কিছু। তো এই হাদিসগুলো তো অত্যন্ত প্রিয় হাদিস ভক্তদের জন্য। তুমি জিকির করতে করতে পাগল হয়ে যাও, হ্যাঁ? এই যে লাফালাফি হুড়াহুড়ি এগুলো আপনারা অনেক সময় ইউটিউবে বা আপনারা দেখতে পান যে কী সমস্যাটা সমাজে আছে। এখন পরিতাপের বিষয় হলো যে আমাদের মধ্যে কোরআন তাহলে কী জন্য আসলো? কোরআন পড়েই থাকলো তার জায়গায়, আর আমরা যে যা বুঝি আমরা কিছু বুঝি না, হাদিসে আছে মানব। এদের সাথে কি বলার আছে? মানুষ যদি আগ্রহী না হয়, ইমানও কোনো মানুষ আমরা আগ্রহ না করলে আল্লাহ আমাদেরকে ইমানও দান করবেন না। আগ্রহ করতে হবে। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত, সবার জন্য তো না। তো এখানে এই আয়াতে তাফসীরে সাহাবায়ে কেরামরা বলছেন যে আমরা কখনো জিকির করে বেহুশ হই না। জিকির করে যারা বেহুশ হয় তাদের মধ্যে শয়তান ঢোকে। শয়তান ঢুকে ওই লোকটাকে বেহুশ করে ফেললে তখন ও ওয়াজ নসিহাত কোরআনের হেদায়েত কিছুই শুনতে পাবে না, কাজে ওকে হেদায়েত থেকে বিমুখ করলো শয়তান। কাজে জিকির করে যারা বেহুশ হয় তাদের মধ্যে শয়তান ঢোকে, তাদের মধ্যে আল্লাহর রহমতের কোনো নিদর্শন নাই। এটা সাহাবায়ে কেরামদের বিবরণ এই আয়াতের তাফসীরে আছে। কি যে দুঃখ করি, আলেম ওলামা আপনারা যারা এখানে আছেন, এখানে অনেক আলেম ওলামা আছেন, আপনারাও কথাবার্তা বলেন, কথাবার্তা বলতে শুরু করেন। কোথাও যদি আপনার জটিলতা সৃষ্টি হয় আমার সাহায্য চাইলে আমি আপনার করব। কথাবার্তা আপনারা বলেন, তাহলে এই কীভাবে মানুষকে আমরা, আমাদের হেদায়েতের দায়িত্ব আমাদের না, আমাদের দায়িত্ব হলো এই কথাগুলো মানুষকে পৌঁছে দেওয়া, যেন আমরা আল্লাহকে বলতে পারি। আল্লাহ রসুল বিদায়াতের সময় সাহাবায়ে কেরাম দেখে, সাহাবায়ে কেরাম নানান প্রশ্ন করে,
তখন আল্লাহ রসুল, তোমরা আমাকে এত প্রশ্ন করো, আমি প্রশ্ন করতে পারি না? হ্যাঁ, তাহলে তোমরা বলো, আমি কি তোমাদের কাছে কোরআন সঠিকভাবে পৌঁছে দিয়েছি? তাবলীগ কি আমি পুরোপুরি করেছি? হাল ভাল লাগতো? সবাই বলেন বলা ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ রাসূল আকাশের দিকে আঙ্গুল তুলে বলে, ইয়া আল্লাহ, আপনি সাক্ষী থাকেন যে আমি আমার দায়িত্ব পালন করেছি। এই জন্য আমি যতক্ষণ আমাকে সময় দেয় আমি চেষ্টা করব, কিন্তু আপনারা যারা আছেন জ্ঞানী গুণী, আপনারাও মানুষকে এটা বলার চেষ্টা করেন, সঙ্গী সাথীদেরকে বলেন, যাকে পারেন তাকে বলেন। আপনার বহুত লাভ হবে, এতে অনেক উপকার হবে, আপনার আমল নামে বহু ন্যাক জমা হবে। আফামাই ইয়াত্তিকি বিওয়াজহি সুআল আযাবে ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়েছেন, যে ব্যক্তি তার মুখমণ্ডল দ্বারা আযাবকে ঠেকাবে কিয়ামতের দিন। মুখমণ্ডল দ্বারা আযাবকে ঠেকাবে কেন? তার হাতও বাঁধা থাকবে, পাও বাঁধা থাকবে, মানে হাত পা সব বাইন্ধা গলার কাছে লটকাই দেওয়া হবে, এটা ফুটবলের মতো বানাই ফেলাবে। এরপর ফেরেশতারা ধাক্কাই দোজখে ফেলে দেবে। এই জন্য হাতও যদি বাঁধা থাকে, পাও যদি বাঁধা থাকে, মানুষ কি দিয়ে ঠেকাবে? খালি মুখটা দিয়েই আগুনের সামনে মুখটা নাড়াচাড়া করতে থাকবে। সেই কথাটা আল্লাহ বলেন, যে তার মুখমণ্ডলের সাহায্যে কঠিন শাস্তিকে নিবারণ করতে চেষ্টা করবে, ফিরাতে চেষ্টা করবে, তার কীরকম তার অবস্থাটা বলো? ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। এবং এই জালেমদের ওয়াকিল আলে জালেমিনা, এবং এই জালেমদেরকে বলা হবে, জুকু মা কুনতুম তাকসিবুন, তোমরা স্বাদ গ্রহণ করো ওই সব কিছুর যা তোমরা পৃথিবীতে উপার্জন করেছো। এটা তোমাদের উপার্জনের ফল, তোমরা কামাই করেছো, তাই সেই তোমাদের উপার্জনের ফল আল্লাহ তাআলা দিচ্ছেন, না ভোগ করো। কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলেন এর আগে যারা ছিল, এই অর্থাৎ মক্কার মুশরিকরা, এদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন যে এদের আগে যারা ছিল তারাও রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে, মিথ্যা সাব্যস্ত করেছে, অস্বীকার করেছে। ফাআতাহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন, তাদের কাছে এমনভাবে শাস্তি এসেছে যে তারা এর খবর রাখতে কোনো ক্ষমতা রাখে নাই। কীভাবে কখন কোন দিক থেকে শাস্তি আসে বুঝতেই পারে নাই। মেঘ আসছে, মনে করছে বৃষ্টি হবে, ঠান্ডা পাবো, আরাম পাবো, ওই মেঘ থেকে অগ্নিবৃষ্টি ধ্বংস হয়ে গেল। কিভাবে যে শাস্তি আসে, নূহ আলাইহিস ছেলে পানি উঠতে দেখছে, তারপরও বিশ্বাস করে না, বলে সাবির আল জাবাল, আমি পাহাড়ে আশ্রয় নিব, ইয়াসিমুনি মিনাল মা, পাহাড় আমাকে পানি থেকে রক্ষা করবে। শাস্তি যে কাদের কোনভাবে আসবে আল্লাহ বলেন ওরা খবরও রাখতে সক্ষম নয়। ফাযাকাহুমুল্লাহু খিজিয়া ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলেন এই অবিশ্বাসীদেরকে স্বাদ গ্রহণ করালেন আল্লাহ তাআলা খিজিয়া, অপমানজনক শাস্তি, দুনিয়ার জীবনে, দুনিয়ার জীবনে তাদেরকে অপমানজনক শাস্তি আল্লাহ দিয়া তাদেরকে ধ্বংস করলেন। ওলা আযাবুল আখিরাতি আকবার, আর পরকালের শাস্তি সবচেয়ে বড়। দুনিয়া আপনি একটা মানুষকে অধিক শাস্তি দিলে বেহুশ হয়ে পড়বে, মরে যাবে, কিন্তু পরকালের শাস্তি সবচাইতে বড়। যত শাস্তি দেওয়া হবে কোনো মানুষের মরণ হবে না, যেহেতু মানুষের মরণ দুইটা, পিছনে একটা মরণ গেছে, এখন জীবন, সামনে একটা মরণ। এই মরণের পরে হাসর ময়দানে উঠব, এছাড়া আর কোনো জীবন মরণ নাই। এই কথাটা নিয়ে আমাকে মানুষে কাফের বলছে, আমি কাফের। আমার হাসি পায় যে আমি যদি কাফের হই তাহলে আল্লাহই ভালো জানে, আমি তার গোলাম। তো এই কথাগুলো হচ্ছে কেন? মুনকার নাকিরের সুয়াল জবাব আমি মানি না। এখন আমি কি করে মানব সেটা আপনি বলেন। এই যে কোরআন পাকে যে স্পষ্ট আয়াতগুলি বলা আছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কিভাবে তোমরা সূরা বাকারার 28 নম্বর আয়াত কাছাকাছি দেখবেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কিভাবে তোমরা কুফরি করছো, তোমরা ছিলে মৃত, আমরা মরা ছিলাম। যখন মায়ের পেটে 120 দিন হয়েছে তখন সেখানে প্রাণ ঢুকেছে, তো আমরা মরা ছিলাম। তো এখন এই মরা কথাটা বলতে গেলে একটা সমস্যা আসে যে জীবন না হলে মৃত্যু হয় কি করে? তো এই জীবনটা হলো
আদম আলাইহিস সালাম এবং তার সন্তানদের থেকে আমাদেরকে যে বের করা হলো, বের করে আমাদেরকে আল্লাহ একটা প্রশ্ন করছেন, আলাস্তু বিরাব্বিকুম, এটার জবাব দিয়েছি কালুবালা, এটার পরে আমাদেরকে মৃত্যু দিয়েছেন। তো ওই যে আমাদেরকে মুহূর্তের জন্য আল্লাহ জীবিত করছেন, এটা কিন্তু জীবন না, এটাকে আল্লাহ জীবন হিসেবে ধরেন না, এটা কোনো উপভোগ কেউ করে নাই, কিছুই না, শুধু একটা প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে সামান্য সময়ের জন্য, যেমন আপনি একটা ফ্রিজ কিনলেন, একটু টেস্ট করে দিল যে এটা দেখেন এটা চালু আছে কিনা, যে কোনো একটা যন্ত্র কিনলেন আপনি, একটু ওরা টেস্ট করে দিল, দেখেন এটা ঠিক আছে কিনা। আপনি একটা ওয়াশার মেশিন কিনেন বা যে কোনো একটা ওয়াটার পট কিনেন, একটু তাপ দিয়ে দেখেন। তা আল্লাহ তাআলা ঠিক আমাদেরকে যে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তো এই কাজটা আমরা করতে পারবো কি না, এইটা আল্লাহ তাআলা পরীক্ষার জন্য, আল্লাহ তাআলা তো সবই জানা, কিন্তু সব আমাদের জন্য। এইটা আল্লাহ তাআলা আমাদেরকে একটু অন করিয়া একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, আমরা যখন সবাই জবাব দিয়েছি, তখন প্রমাণ হলো যে এদের সৃষ্টি ঠিক আছে, কোনো মেশিনে গন্ডগোল নাই, ত্রুটি নাই, এটা ফাংশন করবে। এটার পরে আমাদের অফ করে দেওয়া হলো। যেমন কোম্পানি একটা মেশিন প্যাকেজ করার আগে সেটা টেস্ট করিয়ে ঢুকায়, টেস্ট না করলে যদি আপনাকে ওয়ারেন্টি দেবে, যদি মিথ্যা প্রমাণ হয়, ভুল প্রমাণ হয়, এই জন্য কোম্পানি টেস্ট না করিয়া কিন্তু ওয়ারেন্টি দেয় না। এখন এই যে কোম্পানির টেস্ট, এটাকে কিন্তু আপনি ব্যবহার করেছে বা এই জন্য সেকেন্ড হ্যান্ড হয়, এটা আপনি বলতে পারেন না। তো আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম মৃত্যুর আগে যে একটু পরীক্ষামূলকভাবে জীবন দিয়ে আমাদের থেকে একটা কথার জবাব নিয়েছেন, এটা কিন্তু জীবন না, এটা হলো আল্লাহর পরীক্ষা। এই পরীক্ষামূলকভাবে আমাদেরকে সামান্য সময়ের জন্য, মুহূর্তের জন্য প্রাণদান করে আমাদেরকে মৃত্যু দিলেন। এই মৃত্যুটাই হলো আমাদের কার্যকরী মৃত্যু, যেন এই মৃত্যুতে আমরা বহুকাল আমরা কাটিয়েছি। আজকে আমরা পৃথিবীতে যারা আসি, তারা মনে করেন কত হাজার বছর আমরা বরজাখে ছিলাম, পর্দার আড়ালে জগতে ছিলাম, কোথায় ছিলাম এর কোনো ঠিকানা বলার ক্ষমতা আমাদের নাই। আমরা আদম আলাইহিস সালামের থেকে বীর্যের মাধ্যমে, বীর্যের ধারা পৃথিবীতে কোথা থেকে কোন লাইনে কোন লাইনে কোন লাইন থেকে কোন লাইনে আইসা আমার বাবার মধ্যে আসে, সেইখান থেকে আমি পৃথিবীতে চলে আসি। আপনি আমি সবাই এরকম, এটা আমরা বলতে পারছি না। তো এই যে বীর্যটা আসে, এটা কিন্তু প্রাণ না, এটাও মৃত। এইটা মাতৃগর্ভে, এটার দ্বারা মানে মহিলাদের ডিম্বকোষ যদি স্পর্শ করে, তাহলে এইটা খুব সূক্ষ্ম জিনিস, এর থেকে ভ্রূণ সৃষ্টি হতে হতে 4 মাস পরে এখানে একটা প্রাণ ঢুকাই দেওয়া হয়। কোথা দিয়ে ঢুকায় আল্লাহ তাআলা কেউ জানে না। তা এখন আপনি হিসাবটা দেখেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কিভাবে তোমরা কুফরি করছো, তোমরা মরা ছিল, আমরা মৃত ছিলাম। ফাহিয়াকুম, ওখান থেকে আমাদেরকে আল্লাহ জীবিত করলে, এই জীবন নিয়ে আমরা আছি। সুম্মা ইউমীতুকুম, এখান থেকে আমাদেরকে মৃত্যু দেওয়া হবে। সুম্মা ইউহয়িকুম, মৃত্যুর পরে তোমাদেরকে জীবিত করা হবে, জীবিত করে সুম্মা ইলাইহি তুহশারুন, তোমাদেরকে আল্লাহর কাছে বিচারের জন্য একত্রিত করা হবে। তো এখন মৃত্যুর পরে হাসর, এটা যে কোরআন স্পষ্ট, যে মৃত্যুর পরে তোমাদেরকে ইসরাফিলের সিংহা ফুৎকারের মাধ্যমে জীবন দান করে আল্লাহর কাছে উপস্থিত করা হবে বিচারের জন্য। এখন মৃত্যু হইতে হাসর, এর মাঝে আর একবার মানুষকে জীবিত করা হবে, এর কি প্রমাণটা আছে সেটা বলেন। কোথায় এই প্রমাণটা আছে? শুধু হাদিসে আছে, আর কোরআনে তো নাই। কোরআনে তো 2টা বলা আছে, তারপরে অন্য জায়গায় বলা আছে রব্বানা আমাত্তা নাসনাতাইনি, 40 নম্বর সূরার 11 নম্বরে দেখেন, ইসনাতাইনি মানে 2, সবাই আপনার সোজা। ইসনাতাইনি মানে কি? আমাত্তা নাসনাতাইনি, আল্লাহ আপনি আমাদেরকে 2বার মৃত্যু দান করছেন। ও হাইয়াইতা নাসনাতাইনি, 2বার আপনি আমাদেরকে হায়াত দান করছেন। 3বার হায়াতের কথা তো কোরআনে বলা হয়নি, বাকারায় বলা হয় নাই, কোনো জায়গায় বলা হয়নি। এখন এই জিনিসটা হাদিসে আছে, এটা আমরা যখন প্রথম আমাদের ছাত্র জীবন আমরা, তখন আমিও বিশ্বাস করছি যে মনকার নেকিরের সহজ জবাব আসে। তখন আমাদের শিক্ষকরা পড়াইছেন, আমরা এছাড়া কি শিখবো বলেন? এখন আমিও তো আপনাদের মতো এই জিনিস বিশ্বাস করতেছিলাম, এভাবেও তো এই বিশ্বাসের উপরে আমার কয়েক যুগ পার হয়ে গেছে। তারপর আমি চাকরি দিয়ে যখন কোরআন নিয়ে গবেষণা করছি, তখন দেখি যে এই জিনিসটা নাই। এভাবে তো আমি বহু হাদিসের ব্যাপারে আমি কথা বলছি, যেগুলো হয়তো আগে কেউ বলে নাই। আল্লাহর হুকুম, আমাকে আল্লাহ তাআলা বলার তৌফিক, এটা আল্লাহরই দয়া, এটা আমার কিছু কি না। আমি চাকরি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কোরআনের খেদমতের জন্য আল্লাহর কাছে বলেছি যে আমার এই জীবনের বাকি সময়টা আমি কোরআনের জন্য লক্ষ্য করলাম, আপনি এখন আমাকে দয়া করেন। এছাড়া আমার আর কিছু নয়, আর এগুলি কোনো ওস্তাদের সহযোগিতা নয়, অন্য কিছু নয়, শুধু গবেষণা, পড়াশোনা করা, স্টাডি করা, গবেষণা করা, আল্লাহর সাহায্য প্রার্থনা করা।
তো এখন আমিও তো আপনাদের মতো এরকম ছিলাম, যে জন্য আমাকে আপনারা কাফের বলছেন। ও বিশ্বাস আমারও ছিল, কিন্তু আমি দেখি যে কোরআনের সাথে মিলে না। আপনারা আমাকে কাফের বলছে, আমি একটু দুঃখিত না, আমি মুসলমান হইতে চাই। আপনারা যেটা প্রমাণ করতে পারেন, আমি বিশ্বাস করে মুসলমান হয়ে যাব, এবং আমার সব কথা আমি উদ্যোগ করে নেব যদি আপনারা প্রমাণ করতে পারেন যে না, কোরআনে মৃত্যুর পরে হাসর, এই মাঝখানে একবার আবার জীবিত করা হবে, এর প্রমাণ যদি কোরআন থেকে দিতে পারেন, তাহলে আমি একবারে মুসলমান হয়ে যাব। আপনারা মানুষকে কাফের বলে, এটা আপনাদের বলার ক্ষমতা আছে, মুক্তি আপনারা বলতে পারেন, এর ফলাফল আপনারা পাবেন। ওর জন্য আমি চিন্তা করছি না, একবারও না, মোটেও না, মন খারাপও করছি না। কিন্তু একটা মানুষ, আমি যদি কাফের হইতে, আমি যদি মুসলমান হইতে চাই, এতে আপনাদের তো আগ্রহ থাকা উচিত যে একটা লোক মুসলমান হইতে চায়, তাকে আমরা মুসলমান বানাই। তা আপনারা আমাকে মুসলমান বানান, আমি মুসলমান হব। আপনারা প্রমাণ করেন যে মৃত্যু থেকে কিয়ামত, এর মাঝখানে একবার মানুষকে জীবিত করা হবে, প্রশ্ন করা হবে। প্রশ্ন করতে গেলেই জীবিত না করে প্রশ্ন করা সম্ভব না, সম্ভব কখনোই না। তাহলে এখন এই মাঝখানে, মৃত্যুর পরে কিয়ামত, এর মাঝখানে একবার মানুষকে জিন্দা করা হবে, এটা যদি আমরা প্রমাণ করতে পারেন, তা আমি এটা বিশ্বাস করে মুসলমান হয়ে যাব। আর যদি প্রমাণ করতে না পারেন, তো আপনার হাদিস বিশ্বাস করছেন, আপনারা এবং আল্লাহ, এই ফয়সালা আল্লাহর হাতে, এই ব্যাপারে আমার কিছু বলার নেই। কাজে আপনারা ওই ফতুয়া দেওয়াটা আপনাদের হাতের কাজ। আপনারা মুফতি একজনকে কাফের বলবেন, ফাসেক বলবেন, এটা বলতেই পারবেন। কাজে এটা খুব তাড়াতাড়ি বলার চেষ্টা না করে একটু চিন্তা করেন যে এটা কেন বললো, আছে কোথায়, কি, এটা দেখেন একটু। আমি এটা অনুরোধ করবো আপনাদেরকে। তো আল্লাহ বললেন যে আমি দুনিয়ায় তাদেরকে অপমানজনক শাস্তি দিয়ে আমি তার মৃত্যু দিব, আর পরকালের শাস্তি সবচাইতে বড়, যদি তারা জানতো। তার কারণ আমাদের এই দুইটা মৃত্যু পার হয়ে যাওয়ার পরে আর মৃত্যু হবে না। জান্নাত জাহান্নামের মাঝখানে হাসরের ময়দানে বিচার ফয়সালা হয়ে যাওয়ার পর জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। এরপরে আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা দুম্বা হাজির করবেন এবং বলবেন, এই জান্নাতীরা দেখো, এটা কি? হ্যাঁ, এটা হলো হায়াত। এই দোজকবাসী দেখো, এটা কি? এটা হায়াত। এই দুম্বাটা হলো হায়াতের আকৃতি। এই দুম্বাটাকে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম জবাই করে ফেলবেন। এই দুম্বা জবাই হয়ে যাওয়ার ফলে মৃত্যুর মরণ হয়ে গেল, মৃত্যু মরে গেছে, আর নাই। হায়াতের আকৃতি হলো ঘটকি, ঘুড়ি, আর মৃত্যুর আকৃতি হলো দুম্বা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা যিনি হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছেন, তো যেটা সৃষ্টি তার আকৃতি আছে, আর যেটা আমর সেটার আকৃতি নেই। যেমন রুহটা হচ্ছে আমর। ওয়াস আলুনা কানের রুহ কুলের রুহু মেন আমরে রব্বি, আপনি বলেন রুহটা হলো আমার রবের আদেশ। কাজে যেটা আদেশ আমর, এটার আকৃতি নাই। আর যেটা খালক, সেটার আকৃতি আছে। খালাকাল মাউতাল হায়াতা, তা হায়াত মৌত দুটাই সৃষ্টি, এই দুটারই আকৃতি আছে। তা হায়াতের আকৃতি কি বলেন? ঘুড়ি, ঘুড়ি, ঘোড়ার স্ত্রীলিঙ্গ ঘটকি, ঘুড়ি। তো জিবরিল আমিন যে দেখেন না, ওই যে ঘুড়ির পিঠে সওয়ার, ওইটা হলো হায়াত, হায়াত ঘুড়ি ওটা। জিবরিল আমিন যে ঘোড়ায় চড়ে মুসা আলাইহিস সালামকে লোহিত সাগর পার করেছিলেন, ওটা ওই ঘুড়ি, ওটা হায়াত। এই জন্য আর পায়ের নিচ থেকে ঘাট জ্বালাইতো সামেরি তার বালুনিয়া কত কণ্ডকাল, ওটা হলো হায়াত। তাহলে হায়াতেরও আকৃতি আছে, মৌয়াতেরও আকৃতি আছে। আর যেটা আমর, সেটার আকৃতি নাই। কুলের রুহু মেন আমরে রব্বি, আল্লাহুল খালক আল আমরু, তোমরা সতর্ক হও, খালক সৃষ্টিও আল্লাহর, আদেশও আল্লাহর। এই দুটার মধ্যে আল্লাহ ছাড়া কারো হাত নাই। আল্লাহুল খালক আল আমরু, তোমরা সতর্ক হও, সৃষ্টি মানে তার, আর আদেশও তার। তাহলে আল্লাহর যদি, এটা তো আল্লাহ কোরআনে বলছেন, তো এখন এই মৃত্যুর পরে হাসর, এর মাঝখানে কে আপনাকে জীবিত করলো, আর কে প্রশ্ন করবে, কার এই ক্ষমতা আছে? এটা কেমন কথা? এইটা বিশ্বাস না করলে মানুষ কাফের হয়ে যাবে। যায়েন আল্লাহর দরবারে, যতই বাহাদুরি করেন, যায়েন জায়গা মতো, তখন দেখবেন যে ফতুয়ায় কি ফলাফল পান, সেটা জায়গা মতো পাবেন। এটার জন্য আমি দুঃখিত না, বরং আমি হাসি যে এরকম মানুষ কি করে হতে পারে, যাদের মধ্যে চিন্তা গবেষণা মোটেই নাই, মানে শুধু কথাই বলতেছে। আল্লাহ হেদায়েতের মালিক, বলুন আল্লাহুম্মা আমিন।